বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের জামিন ও মামলা বাতিল চেয়ে আবেদনের শুনানি হবে অক্টোবরে। হাইকোর্টের অবকাশকালীন ছুটি শেষে শুনানির দিন নির্ধারণ করেন আদালত। রোববার তার আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের এ আদেশ দেন। এর আগে গেল 11 আগস্ট এ মামলার শুনানি নিয়ে রাষ্ট্রপক্ষ ও খায়রুল হকের আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আদালত মামলার শুনানির জন্য রোববার দিন নির্ধারণ করেছিলেন। গেল 24 জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। তারেক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তারেক, খায়রুল হকের বিরুদ্ধে করা মামলা বাতিল ও জামিনের শুনানিতে কি বললেন আদালত, বিস্তারিত জানাবেন। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে কিন্তু আসামি করা হয়েছে। আজকে সে মামলাটির যে আসামি পক্ষের আইনজীবীদের যে মামলাটি যাতে বাতিল করা হয় এবং তার জামিন যাতে মঞ্জুর করা হয় সেই আবেদনের প্রেক্ষিতে আজকে শুনানি হওয়ার কথা, কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে এই যে আদালতে এই শুনানিটি হওয়ার কথা হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি KM রাশিদুজ্জামান রায়ের সমন্বয়ে গঠিত বেঞ্চ জানায় যে এই আসামি পক্ষের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে এই শুনানির যে দিন সেটি হচ্ছে অক্টোবরে নিয়ে নেওয়া হয়েছে। এছাড়া আপনি জানেন কিন্তু গত মাসের 24 জুলাই কিন্তু তাকে ধানমন্ডির তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার আইনজীবীরা যেমনটি দাবি করেন যে তিনি গেল বছরের যে মামলাটিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে মামলাটিতে তিনি এখন কারাগারে আছেন সেই দিন তিনি পুলিশি হেফাজতে ছিলেন এবং 18 জুলাই অর্থাৎ গেল বছরের 18 জুলাই সেদিন তিনি পুলিশি হেফাজতে ছিলেন। একই সঙ্গে তার আইনজীবীরা যেমনটি বলছেন তিনি 81 বছর বয়স, তার শারীরিক নানা জটিলতা রয়েছে, সেজন্য কিন্তু তারা এই মামলাটি বাতিল এবং যাতে তাকে জামিন দেওয়া হয় সে আবেদন কিন্তু তারা করছেন। এছাড়াও আপনি জানেন আজকে কিন্তু অর্থ পাচারের মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা জিকে শামীমের যে রায় খালাস দেওয়া হয়েছে সেই রায়ের স্থগিত চেয়ে কিন্তু রাষ্ট্রপক্ষ আবেদন করেছে এবং অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে যেমনটি জানা যায় গেল 7 আগস্ট অর্থ পাচারের মামলায় 10 বছরের সাজা থেকে কিন্তু তাকে খালাস দেয় হাইকোর্ট। সেই খালাসের কেন দেওয়া হয় এবং যাতে খালাস না দিয়ে তার যে সাজা সেটি হচ্ছে বহাল রাখে, সেজন্য কিন্তু আজকে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে কিন্তু শুনানি হওয়ার কথা রয়েছে। তো হাইকোর্ট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। অতসী।